বাঙালির ২১-এর ব্যানারে বিজয় বাংলা সংসদের আয়োজনে আজকের অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠান এবং বৈঠকের শুরুতে সমাজ, দেশ ও বিশ্বের মুক্তিকামী সংগ্রামীদের জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন এবং ঈদ মোবারক। আজ বাঙালির ২১-এর ব্যানারে বিজয় বাংলা সংসদের আয়োজনে প্রথমবারের মতো সমাজের বিভিন্ন সমস্যা ও সংকট নিয়ে মত বিনিময়, উন্মুক্ত আলোচনা সভা সহ এক ঈদ উৎসবের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে বাঙালির ২১-এ পরিবারের সবাইকে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সফল করার জন্যে সমাজ, দেশ ও বিশ্বের মুক্তিকামী সবাইকে আহ্বান করা হলো। এখানে বসে এবং দাঁড়িয়েই আমি গোটা সমাজ, দেশ ও বিশ্বের সকল মুক্তিকামীদের অনুষ্ঠানটি সফল করার কথা বলছি। এই কারণে যে বর্তমান যুগটি হলো অনলাইন ইন্টারনেটের। আমাদের অনুষ্ঠানটি অবশ্যই অনলাইন ইন্টারনেট উপযোগী করে উপস্থাপনের সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বিশ্বে বসবাসরত মুক্তিকামী মানুষ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আমাদের অনুষ্ঠানটি সম্পর্কে এবং বৈঠকের মেসেজ সম্পর্কে যাতে জানতে ও জানাতে পারে সেই উপযোগী করেই অনুষ্ঠানটিকে ডেকোরেশন করা হয়েছে। এখন বাঙালির ২১-এর সম্পর্কে মোটামুটি সবাই একটু হলেও অবগত, কিন্তু বিজয় বাংলা সংসদ সম্পর্কে কারোই কোনো তেমন একটা ধারণা নেই। তাই বিজয় বাংলা সংসদ সম্পর্কে সামান্য একটু ধারণা দেওয়ার জন্য বিজয় বাংলা সংসদ কি, কেন, কিভাবে, এই সম্পর্কে দুইটি কথা বলছি। বিজয় বাংলা সংসদ একটি সংগঠন, একটি প্রতিষ্ঠান, একটি সংঘ, একটি কমিউনিটি, একটি ইউনিটি। এটি একটি সংসদ। বর্তমান এই যুগে আমাদের সমাজ, দেশ ও বিশ্বে নানান রকম অন্যায় ও অসঙ্গতি বিরাজ করছে। সমাজ, দেশ ও বিশ্বে এখন বিকাশের যথাযথ ন্যায় ভিত্তিক শান্তির ব্যবস্থায় চলছে না। দেশ ও বিশ্ব এখন বিকাশের যথাযথ ন্যায় ভিত্তিক শান্তির ব্যবস্থায় চলছে না। হচ্ছে শোষণ, অনিয়ম, দুর্নীতি সহ নানাবিধ অন্যায় ও অমানবিক কার্যক্রম। এই সমস্ত অন্যায় ও অমানবিক কার্যক্রমগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে যে প্রতিষ্ঠান ও রাষ্ট্র নামক সংগঠন এবং সরকারের সৃষ্টি হয়েছিল, আজ এই যুগে প্রাতিষ্ঠানিক এবং বিভিন্ন রাষ্ট্র ও সরকারের ইন্ধনে আশ্রয় প্রশ্রয়ে ও মদদেই করা হচ্ছে এই সমস্ত শোষণ, অনিয়ম, দুর্নীতি, অন্যায় সহ নানাবিধ অমানবিক কার্যক্রম। সমাজ, দেশ ও বিশ্বের বিরাজমান এই সমস্ত অন্যায়, অসঙ্গতি, অনিয়ম ও অমানবিক কার্যক্রমের বিরুদ্ধে একটি ন্যায়ভিত্তিক, সুসংগঠিত, নিয়মতান্ত্রিক ও মানবিক কার্যক্রম প্রতিষ্ঠার এবং কার্যকর করার নামই বিজয় বাংলা সংসদ। এই জগতের যেমন অস্তিত্ব আছে, ঠিক একইভাবে এই জগতের একক অস্তিত্বকারী আছে, সকল কিছুর একক সৃষ্টিকর্তা আছে এবং জগতের ছোট বড় যা যা আছে সকল কিছুরই মালিকানা সেই একক মালিকানাধীন। সকল কিছুই সেই একই প্রভু, একই রূপকার, একই প্রাণ সঞ্চালনকারী, একই নিয়ন্ত্রণকারী, একই রহমতদাতা
এবং একই শান্তিদাতা, পাশাপাশি সেই একই গজব ও শাস্তিদাতা আছে বলেই এই জগৎ একটি শৃঙ্খলিতভাবে চলমান রয়েছে। কাজে কর্মে ভাবনা চিন্তায় এই মতবাদে বিশ্বাসীদের সংগঠনই হলো বিজয় বাংলা সংসদ। এই মতবাদে যারা বিশ্বাসী হয়ে যুগে যুগে পৃথিবীকে টিকিয়ে রাখতে সহায়ক হিসেবে নিজ নিজ দায়িত্ব পালন করেছে, তারাই ন্যায়কারী, সৃষ্টিকর্তাই বিশ্বাসী, সৃষ্টিকর্তার একক সার্বভৌমত্বে সর্বদাই সর্বাবস্থায় সেজদারত। আর যারা এই মতবাদে কাজে কর্মে বিশ্বাসী ছিল না, তাদের দ্বারাই সমাজে দেশে দেশে অশান্তির সৃষ্টি হয়েছে। তারাই শিরককারী, সৃষ্টিকর্তার নির্দেশিত পথ অনুসরণ না করে নিজেরা নিজেদের বাহাদুরি ও একমত ফলাতে গিয়ে ফ্যাসাদ, দ্বন্দ্ব, কলহ সৃষ্টি করেছে এবং এখন গোটা বিশ্ব জুড়েই এই অবিশ্বাসীদের দ্বারাই অশান্তি সৃষ্টি হচ্ছে। তাই বিজয় বাংলা সংসদ সৃষ্টিকর্তার নির্ভর একটি কাঠামো, একটি কনসেপ্ট, একটি যুগের উপযোগীকরণ অবকাঠামো। বাঙালির 21 হলো এই অবকাঠামোর চালিকা শক্তি, যেই চালিকা শক্তি শাশ্বত, স্বতঃস্ফূর্ত, অনলাইন ইন্টারনেট উপযোগী। বিজয় বাংলা সংসদ কাজ করে এবং সক্রিয় হয় বাঙালির 21-এর মাধ্যমে। এতদিন যাবৎ এই লক্ষ্য উদ্দেশ্যগুলোকেই বাস্তবায়নের লক্ষ্য নিয়ে বিজয় বাংলা সংসদ কাজ করে আসছে বিরামহীনভাবে বাঙালির 21-এর মাধ্যমে। তাই আজকের এই অনুষ্ঠানটি বাঙালির 21-এর ব্যানারে বিজয় বাংলা সংসদের আয়োজনে এই নামকরণটি করা হয়েছে। বাঙালির 21-এ দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে সমাজ, দেশ ও বিশ্বের যে সমস্ত অসঙ্গতি, অনিয়ম, অন্যায়, অমানবিক কাজগুলো হচ্ছে সেইগুলোকে শনাক্ত করে। তাই আমাদের বৈঠকের শুরুতেই আমি এবং আমরা বাঙালির 21-এর মাধ্যমে সমাজ, দেশ ও বিশ্বের যে সমস্ত অসঙ্গতি, অনিয়ম, অন্যায় ও অমানবিক কাজ কর্মগুলো খুঁজে পেয়েছি, তাহাই অতি সংক্ষিপ্ত আকারে আজকের এই অনুষ্ঠানে, আজকের এই বৈঠকে তুলে ধরছি। বিরাজমান সমস্যাসমূহ উপস্থাপনের পূর্বে আমি উক্ত সমস্যাগুলোর সমাধানের জন্য বিজয় বাংলা সংসদকে পুনর্গঠিত এবং যুগের উপযোগী করার প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করার জন্য সংসদের সাথে সংশ্লিষ্টদের কাছে প্রস্তাব পেশ করে রাখছি। পৃথিবীতে টিকে থাকার চ্যালেঞ্জ। পৃথিবীতে টিকে থাকাটা সহজ নয়। বৈরী ও অন্যায় সকল কিছুর বিরুদ্ধে যুদ্ধ করে পৃথিবীতে টিকে থাকতে হয়। আমাদের সিনিয়রগণ পৃথিবীতে সকল প্রকার বৈরী অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করে পৃথিবীতে টিকে আছে। আমাদের পূর্বপুরুষগণ ঠিক একইভাবে সকল বৈরী অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করেই পৃথিবীতে টিকে ছিল এবং আমাদের আদি পুরুষগণ পারিপার্শ্বিক সকল বৈরী অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করে পৃথিবীতে টিকে ছিল, যার ফলশ্রুতিতে আজ আমরাও পৃথিবীতে এই পর্যন্ত এসে পৌঁছাতে সক্ষম হয়েছি। কিন্তু বর্তমান পৃথিবী আজ এমন এক জায়গায় এসে উপনীত হয়েছে, গোটা মানব জাতি সহ সমগ্র প্রাণীকুল আজ পৃথিবীতে টিকে থাকার চ্যালেঞ্জের সংকটের সামনে দণ্ডায়মান রয়েছে। তাই আমাদের আদি পুরুষেরা, আমাদের পূর্বপুরুষেরা এবং আমাদের সিনিয়রগণ
যেই পথে যুদ্ধ করে পৃথিবীতে টিকে থাকার, পৃথিবীকে রক্ষা করার এবং শান্তিতে বসবাস করার ও বিকশিত হওয়ার জন্য লড়াই সংগ্রাম করে যুগের উপযোগী ব্যবস্থা প্রণয়ন করেছিল, আজ আমাদেরকেও যুগের উপযোগী বিধি ব্যবস্থা কায়েম করার জন্যে লড়াই সংগ্রাম এবং যুদ্ধ করে অনলাইন ইন্টারনেট উপযোগী বিধি ব্যবস্থা প্রণয়ন করতে হবে।